হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকের রেসিপি কাঁকরোলের চপ। চলো তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করা যাক। প্রথমে 2টো আলু আর 3টে কাঁকরোল সেদ্ধ করে নিয়েছি ভাতের মধ্যে। 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণে বাদাম নিয়ে নিয়েছি, চিনে বাদাম। তারপর একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর কিছুটা পরিমাণে সবজির মশলা ছিল সেটা দিয়ে দিচ্ছি। তারপরে বাদাম ও আলুটা একসঙ্গে মেখে নিচ্ছি। একদিকে ব্যাটার বানিয়ে নিচ্ছি বেসন, তার মধ্যে সেই একই আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবণ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, সেই সবজি মশলাটা গুঁড়ো আর সামান্য পরিমাণে গোটা জিরে। ব্যাটারটা একটু ঘন করে নিচ্ছি। অপরদিকে কাঁকরোলের মধ্যে সেই আলুর পুরটা ভরে রেডি করে নিয়েছি। তারপরে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপরে একে একে সেই কাঁকরোলের চপগুলো ব্যাটারের মধ্যে আমি এপিট ওপিট করে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। ব্যাটারে আমি একটু সামান্য গরম তেল দিয়ে দিয়েছিলাম যেন চপটা একটু মুচমুচে হয়। একে একে চপগুলো আমি ছেড়ে দিচ্ছি ব্যাটারে ডুবিয়ে। সামান্য লাল লাল হলে আমি তুলে নেব। তারপরে আবার আমি তেলে দিয়ে আবার ভেজে নেব। এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি কাঁকরোলের চপগুলো। দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে। এরপরে আমি তুলে নিচ্ছি। কাঁকরোলের রেসিপির চপটা যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। সন্ধেবেলা চায়ের সাথে বা মুড়ির সাথে আপনারা একবার খেয়ে দেখতে পারবেন। ধন্যবাদ।